এক ভাবির বাসায় দাওয়াতে গিয়েছিলাম, গিয়ে এই হালুয়াটা খেয়েছি। খাওয়ার পরে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এত সুন্দর একটা ফ্লেভার, যেটা দেখে ভাবির কাছ থেকে রেসিপিটা নিয়ে এসে আমিও ট্রাই করলাম। আর বাসায় সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। এত মজাদার হয় এবং সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাসের মতো। তো চলুন কিভাবে আমি এই হালুয়ার রেসিপিটা করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি আধা কেজি হচ্ছে ডাল 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম দুধ এবং পানি, দুইটাই দিয়েছি। আপনারা ইচ্ছা করলে পুরোটাই দুধে সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এলাচ, দারচিনি, তারপরে লবণ দিয়ে তারপরে সিদ্ধ করব। তবে একটু পানি পানি রাখবো, কারণ ডাল কিন্তু শুকিয়ে গেলে অনেকটা কি কাটকাট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন আমরা এটা করতে যাব তখন কিন্তু সুন্দর হবে না। এরপরে হচ্ছে আমি ব্লেন্ড করে নিলাম, এটা আসলে আর দেখানোর কিছু নাই। এরপরে হচ্ছে বেশি করে ঘি দিতে হবে। আমি এখানে যতটুকু পরিমাণে ঘি আপনাদেরকে দেখিয়েছি, বাট আমার অফ ক্যামেরায় আর যে ডাবল ঘি দিতে হয়েছে। কারণ এই মানে হালুয়াটায় হচ্ছে আপনি যত একদম ফ্রেশ ঘিটা দিতে পারবেন, নিজের হাতের বানানো বা একদম খাঁটি, তাহলে ফ্লেভারটা এত স্ট্রং হবে। একটু ফুড কালার ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে একটু স্কিপ করতে পারেন। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে চিনিটা আমি একটু কমই দিয়েছি, কারণ অনেকে হচ্ছে চিনিটা একটু বেশি খায়, যা আসলে এগুলো একটু একটু মিষ্টি জাতীয় খাবার। এরপর হচ্ছে গুঁড়োর দুধ দিয়ে দিলাম। অনেকে কিন্তু এই গুঁড়োর দুধটা দেন না বা আগে দেন, কিন্তু আমি সাজেস্ট করব শাহি শাহি একটা ব্যাপার আনার জন্য কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা কিন্তু ইউজ করবেন। গুঁড়ো দুধ, তারপরে ঘি। এরপর মাঝখানে কিন্তু ঘি আমি আরও 2বার দিয়েছি। দেখেন আমার এটা কিন্তু অনেক একটু সফট সফট হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে। আর আমি একদম শক্ত করব না। অনেকগুলো আছে মুখে দিলে আপনার মানে চিবিয়ে গিলতে কষ্ট হয়, এটা হচ্ছে শক্তও থাকবে, মুখে দিবেন আর আপনার একদম মিলিয়ে যাবে, জাস্ট এরকম হবে। এরপরে এখন দেখেন আমার কিন্তু পাতিলের উপর থেকে এটা উঠে আসছে, এটা এখন আমরা দেখিয়ে বুঝে যাচ্ছি। এরপরে কিন্তু ঘি দিয়েছি, কারণ নামানোর আগে মাস্ট আপনি ঘি দিবেন, তখন এটার ফ্লেভারটা আরও স্ট্রং হবে। বললাম না, মুখে যখন দিবেন বাইটে বাইটে একটা ফ্লেভার, ঘিয়ের ফ্লেভারটা আসবে। এরপর হচ্ছে আমি যে প্লেটটা নিয়েছি সেই প্লেটটাতে কিন্তু অবশ্যই আপনারা আগে ঘি দিয়ে একটু মাখিয়ে নেবেন। আর যেটা দিয়ে করবেন, যে চামচটা বা বিয়ে দিয়ে করবেন, সেটাতেও কিন্তু ঘি লাগাবেন, তা না হলে কিন্তু এরকম সুন্দর মসৃণ হবে না। প্রত্যেকটা কাজেই কিন্তু একটা সৌন্দর্য আছে। তবে হ্যাঁ, এটা নাড়তে কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিটের উপরে যায়। আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে অনেক সহযোগিতা করেছে, তা না হলে একজন কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে বাদাম, তারপরে কিশমিশ দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি ঘিতে ভেজে নিয়েছি। আর এগুলো যখন মুখে পড়বে এত মজা, প্রত্যেকটা জিনিসে বাইটে বাইটে ফ্লেভার ঘিয়ের। তো যাই হোক, এবার এগুলোকে কেটে আপনি নর্মাল ফ্রিজে বা ডিপে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন। আর আগামীকালকে যেহেতু শবে বরাত, আমরা উপলক্ষে নয় এমনিতেই বাসায় করে খাবো, অবশ্যই কোনো কিছুর উপলক্ষে করে খাওয়া না। আর দেখেন কি সুন্দর কালার, আর দেখিয়ে বোঝা যাচ্ছে বেশি ঠিক। এটা আপনারা যার যতটুকু ইচ্ছা সে ততটুকুই করবেন। কি মজা! বাসায় তো বাচ্চারা খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাকে এত মজার একটা রেসিপি শিখিয়েছে। আপনারাও ট্রাই করবেন এবং বলবেন কেমন হয়েছে।